লক্ষ্মীপুর ২ আসনে ভোটের লড়াইয়ে মুখোমুখি বিএনপি ও জামায়াতের দুই ভূঁইয়া। বিএনপির সাবেক এমপি ও খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া আর জামায়াতের প্রার্থী রুহুল আমিন ভূঁইয়া, এই দুই নেতাকে ঘিরেই চলছে নির্বাচনী আলোচনা। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে ১৯৯৬ ও ২০০১ সালে খালেদা জিয়া সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি আসন ছেড়ে দিলে জয় পান আবুল খায়ের ভূঁইয়া। এবারও তিনি বিএনপির সম্ভাব্য প্রার্থী বলে জানা গেছে। বর্তমানে খায়ের ভূঁইয়া মাঠে সক্রিয়, বাড়িয়েছেন গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতা। অন্যদিকে অসুস্থ থাকলেও রুহুল আমিন ভূঁইয়ার পক্ষে কাজ করছে জামায়াতের স্থানীয় নেতৃত্ব। বিএনপিতে আরও কয়েকজন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশিদ ও যুবদলের সাবেক নেতা হারুনুর রশিদ হিরো তাদের মধ্যে অন্যতম। অন্যদিকে ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি ও এবি পার্টির তেমন তৎপরতা নেই। রাজনৈতিক মাঠ মূলত দুই ভূঁইয়ার দখলেই। জেলা বিএনপির শীর্ষ নেতারা বলছেন, হামলা মামলার মধ্যেও নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছেন এবং নির্বাচনের জন্য প্রস্তুত। জামায়াত নেতারা জানাচ্ছেন, তৃণমূল পর্যায়ে দাওয়াতি কাজ ও ভোটার যোগাযোগ জোরদার করা হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আর দলীয় ঐক্যের পরীক্ষায় তাই এবারও আলোচনার কেন্দ্রে লক্ষ্মীপুর ২ আসনের দুই ভূঁইয়া। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।